আদর্শ রূপে, মডেল রূপে নেতা হিসেবে ইবাদতের পদ্ধতি বিশ্বনবী থেকে আমরা নিব। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলকে আমরা আদর্শ হিসেবে মানব। এজন্য নবীকে পাঠানো হয়েছে। কিন্তু আমরা আল্লাহর নবীকে বাদ দিয়ে এখন বিভিন্ন নেতা নেত্রীকে আদর্শ হিসেবে মানছি, বিভিন্ন পীরের তরিকা হিসেবে মানছি, বুজুর্গানে কেরামের ইবাদতের পদ্ধতি আজকে আমরা গ্রহণ করছি বিশ্বনবীকে বাদ দিয়ে। মুসনাদে আহমদে এসেছে এবং সুনানে দারিমিতে এসেছে হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাউ বাদা আলাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল। আজকে যদি মুসা আলাইহিস সালাম আবির্ভূত হতেন, আর তোমরা যদি আমি মুহাম্মদকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামকে নেতা হিসেবে মানতে, মুসা আলাইহিস সালামকে আদর্শ হিসেবে মানতে, মুসা আলাইহিস সালামের তরিকায় চলতে, মুসা আলাইহিস সালামের পদ্ধতিতে ইবাদত করতে, আমি নবীকে বাদ দিয়ে, আল্লাহর নবী বলেছেন নিশ্চিত তোমরা গোমরা হয়ে যেতে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লা তুবানি। আল্লাহর নবী বলেছেন আজকে যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো, আমি মুহাম্মদকে নেতা মানা ছাড়া, আমি মুহাম্মদের আদর্শ চলা ছাড়া, আমি মুহাম্মদের তরিকা মানা চলা ছাড়া, আমি মুহাম্মদের ইবাদতের পদ্ধতি গ্রহণ করা ছাড়া মুসা আলাইহিস সালামের জন্য বিকল্প কোনো রাস্তা খোলাই ছিল না। কিসের আপনার নেতা নেত্রী, কিসের আপনার পীর বুজুর্গ, কিসের কি আবার? মুসা আলাইহিস সালামের যেখানে কোনো বেল নেই সেখানে তো এগুলো তো আরো তুচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আদর্শ তিনি এমন একজন ব্যক্তি, তার জীবন চরিত্রটা এমন যাকে আপনি জীবনের সমস্ত দিক দিয়ে অনুসরণ করতে পারবেন, এমন একটা জীবন আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সূরা কালামের 4 নং আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,